14,52,000 টাকা নিয়েছে কানাডার পাঠানোর জন্য। কানাডা পড়াশোনা করানোর জন্য গত জানুয়ারি মাস থেকে স্কুলে ভর্তি করায়নি এবং এর টাকা 25 লক্ষ টাকা তারা মেরে দিয়েছে। আমার কাছ থেকে ভিসা গাইড 24 সালের অগস্ট মাসে 14,52,000 টাকা নিয়েছে কানাডার পাঠানোর জন্য, কিন্তু এখন তারা এই 5 তারিখে বলে 30 তারিখে আমার টাকা দেওয়ার কথা ছিল জুন মাসের, 30 তারিখ বলে যে তাদের যে রিফান্ড করে টাকা সে ব্রেন স্ট্রোক করছে, পরে বলে 5 তারিখ টাকা দেবে। 5 তারিখ জানি যে তারা শিফট করে চলে গেছে, মানে স্থান পরিবর্তন করছে। তারপর দেখে যে এই ওই দিন পরশু দিন ধরা খাইছে, সে অস্ট্রেলিয়া চলে যাইতেছে। উনি 5টা এজেন্সি খুলছে বিভিন্ন নামে এবং 5টা এজেন্সি উনি 5টা নাম ইউজ করছে এবং একটা মেয়ের ভোটার আইডি কার্ড ইউজ করে 14টা সিম উঠাইছে, যে সিমগুলো স্টাফরা ইউজ করতো। আজকে বিজ্ঞ আদালতে শুনানিকালে আমি ভিকটিমদের পক্ষে বলেছি লস দুই ধরনের হয়, একটা হচ্ছে আর্থিক লস আর একটা হচ্ছে রিপেয়ারেবল লস, একটা ইরিপেয়ারেবল লস। আমাদের দুই ধরনের লস হয়েছে, টাকা গিয়েছে, পাশাপাশি আমার যে ক্লায়েন্ট তার বাচ্চাকে কানাডা পড়াশোনা করানোর জন্য গত জানুয়ারি মাস থেকে স্কুলে ভর্তি করায়নি, স্কুলে ভর্তি করানো বন্ধ এবং তার বাচ্চাগুলো পড়াশোনাবিহীন আছে এবং এর টাকা 25 লক্ষ টাকা তারা মেরে দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের সকলের বক্তব্য শুনে 5 দিন রিমান্ড চেয়েছিল আইয়ুব, 5 দিনের রিমান্ড দিয়েছেন এবং প্রত্যেক আসামিকে। আর এই যে গ্রুপ, এদের মধ্যে যারা কিছু স্টাফ দেখিয়েছে তারা মূলত এই গ্রুপে যে টাকাগুলো নিত হারাহারিভাবে ভাগ করে নিত, যার যে পদ ছিল পদ অনুযায়ী বিভিন্ন জন ভাগ করে নিত। যেটা একটা প্রতারক চক্র প্রতিষ্ঠান, সেটাকে প্রতিষ্ঠানের স্টাফ বলে মানুষকে আইডেন্টিফাই করা যাবে না যে তারা অপরাধী না, প্রত্যেকটা অপরাধী এবং চিহ্নিত এবং ইন্ডিভিজুয়াল অপরাধী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।